হাই ফ্রেন্ডস, আজকের এটা একটা খুব সুন্দর সিম্পল একটা সিওর শট। আর এই সিওর শটটা কাজে লাগিয়ে আপনি ডেলি আপনার পার্সেন্টেজ 2 হোক, 3 হোক বা 5 হোক, আপনি প্রত্যেক দিনের টার্গেট অনুযায়ী আপনি প্রফিটেবলে থাকতে পারবেন। আর এটা সিম্পল হলেও খুব পাওয়ারফুল স্ট্র্যাটেজি। আর আমি এটা বেসিক্যালি নিজেও ট্রাই করি আর এখান থেকে প্রফিট করি, তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ভালোভাবে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, যে আগে দেখবেন শিওর শটটা কী আর কেমনভাবে এর কাজ। ফার্স্ট আপনার জেনে নেওয়া দরকার শিওর শটের ওপর ট্রেড করতে গেলে মনোযোগ দিয়ে আমি যেটুকু বলবো সেইভাবেই ট্রেড করবেন, বা সেই স্ট্র্যাটেজিটা কী সেটা অবশ্যই ভেবেচিন্তে ট্রেড করবেন। আপনার মতো মর্জি মতো আপনি ট্রেড করবেন না, ঠিক আছে? ফার্স্ট আমি বেশি না দেরি করে আমি আপনাদের দেখাবো যে শিওর শটটা কী। ঠিক আছে, আপনি ফার্স্ট কিছু কারেন্সি পেয়ার খুলে নেবেন। আমার এখানে খোলা ছিল, আমি কিছু কারেন্সি পেয়ার এক্সট্রা খুলে নিচ্ছি। ডেমো হতে পারে, রিয়েল হতে পারে, আপনার মনের মতো দেখবেন। কিছু কারেন্সি পেয়ার ফেভারে আপনি ট্রেড করেন, সেই রকম কারেন্সি পেয়ার কিছু খুলে নেবেন। আর আমি বলে দেব, তারপরে আপনারা ফার্স্ট ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবেন। আর এরপরে যখন আপনি বুঝতে পারছেন যে এটা রিয়েলে করা যাবে বা রিয়েলে করতে পারবো, তখন আপনি রিয়েল ব্যালেন্সে ট্রেড করবেন। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে রেঞ্জিং মার্কেটে এর কাজ কম, ঠিক আছে? আর আমি লল্লি ক্যান্ডেলের উপরে স্ট্র্যাটেজি দিয়েছিলাম, তবে এটাও ওই রকম ধরনের লল্লি ক্যান্ডেলের ওপর, তবে এটা একটু আলাদা, ঠিক আছে? লল্লি ক্যান্ডেল বলতে এখানে যেমন কিছু অনেকগুলো ক্যান্ডেল যাবে, আপ ট্রেন্ড হতে পারে বা ডাউন ট্রেন্ড হতে পারে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে ধরো 6টা 8টা ক্যান্ডেল যাচ্ছে, তার মাঝে যখন একটা এরকম ক্যান্ডেল আসবে সেটাকে লল্লি ক্যান্ডেল বলবো। আর লল্লি ক্যান্ডেলের ওপর বেস করে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি যদি না বুঝে থাকেন ওই ভিডিওটা আগে ভালোভাবে দেখবেন, ঠিক আছে? আর স্ট্র্যাটেজিটা দেখুন, এখান থেকে এই লল্লি ক্যান্ডেল আছে, লল্লি ক্যান্ডেলটা যখন এইরকম জায়গা থেকে ব্রেক করে, যখন এটা একটা সাপোর্ট আর এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া। রেজিস্ট্যান্স এরিয়া এত দূর আসার আগে একটা লল্লি ক্যান্ডেল যখন পাবে, তখন ওইটা যদি ব্রেক করে বা ওটায় না টাচ করে ডাইরেক্ট আপনার ক্যান্ডেলগুলো একটা দুটো করে নিচে চলে আসবে, আবার আপ হয়ে আবার সেই জায়গায় আসবে, এসে আবার যখনই এই লল্লি ক্যান্ডেলে যাবে তখন আপনার ট্রেডটা নিতে হবে, ঠিক আছে? যেমন এখানে আমি দেখিয়ে দিচ্ছি, 2-4টে দেখালে আপনি বুঝতে পারবেন। এখান থেকে আপনি লল্লি ক্যান্ডেল এরিয়াগুলো হরাইজন্টাল লাইন নিয়ে ফার্স্ট আপনার দেখে দেবেন, ঠিক আছে? যে এটা ট্রেল লাইন নেওয়া হয়ে গেছে। ট্রেল লাইন না নিয়ে হরাইজন্টাল লাইন নেবেন, নিয়ে এখানে ভালোই কাজটা বুঝতে পারবেন, ঠিক আছে? এইরকম অন্য মার্কেটে গিয়ে আমি দেখাচ্ছি। এই ধরো একটা লল্লি ক্যান্ডেল, ঠিক আছে? এটা এখান থেকে যখন ব্রেক করে এত দূর যাবে, গিয়ে এর কাজ না হয়ে যদি আরও উপরে চলে যায়, আবার ব্যাক করে যখন এই লল্লি ক্যান্ডেলে আসবে, তখন আপনার এখান থেকে ট্রেডটা নিতে হবে। এটাই হচ্ছে কি মেনের টপিক, ঠিক আছে? এই দেখুন যে এটা একটা লল্লি ক্যান্ডেল আছে, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি হরাইজন্টাল লাইন ফেলে, এটা পরিষ্কার আপনার আপনার বুঝতে খুব সুবিধা হবে। এটা একটা লল্লি ক্যান্ডেল, ঠিক আছে? এখানে দুটো যদি আমি কপি করে দুদিকে দিই, এইটা লল্লি ক্যান্ডেল এরিয়া, ঠিক আছে? আপনার যখন এখান থেকে আসছে, ক্যান্ডেলটা আসছে, তো এই লল্লি ক্যান্ডেল এখান থেকে গিয়ে যখন ক্রস করে আপনার এখানে এর মাঝে আর এরম পজিশানে আর না গিয়ে, যখন আপনার ক্যান্ডেলটা ক্রস করে ওপরে চলে গিয়েছে, ঠিক আছে? মানে আপনার ফার্স্ট ট্রেডটা আপনি নিলেও আপনার হলো না, বা দেখছেন যে আপনার ব্রেক করে ওপরে চলে গেছে। এখান থেকে যখন ব্রেক করে মার্কেট থেকে, মানে আপনার যে এরিয়া আছে, স্টাক এরিয়া ধরে নিচ্ছি, এই এরিয়া ক্রস করে যখন ওপরে চলে যাচ্ছে,
তখন আপনার সময় নিতে হবে বা টাইম নিয়ে দেখতে হবে যে এটা কখন ব্রেক করে আবার নিচ থেকে গিয়ে ওই জায়গায় যাবে। ঠিক আছে? এরপরে নেক্সট যখন এই জায়গায় গিয়েছে সঙ্গে, সঙ্গে আপনার ডাউনের জন্য দিয়ে দিয়েছে। ঠিক আছে? এখানে এর এন্ট্রি। ঐরকম মার্কেটে আরও অনেক জায়গায় পাবেন। আর আমি দেখিয়ে দিয়ে ২-৪ টে, তারপরে আমি দেখাবো যে কোথায় ট্রেড নিতে হবে আর কোন পজিশন আসলে আপনি ট্রেড নেবেন, তখনই আমি রিয়েল মার্কেটে ট্রেড নিয়েও দেখাবো। ঠিক আছে? আপনারা তবে প্রত্যেকদিন যদি এই স্ট্র্যাটেজি অনুযায়ী করতে চান, তো আপনাদের সময় নিয়ে খুঁজতে হবে। স্ট্র্যাটেজির উপরে বা একটা শিওর শটের উপরে বেস করে যদি যখন আপনি ট্রেড করবেন, তখন আপনার না খুঁজলে আপনি ট্রেড প্রত্যেকদিন লস করবেন। তাই আর যেকোনো স্ট্র্যাটেজির উপরে বেস করে না ট্রেড করলে বা যেকোনো আপনার সাপোর্ট হোক, সাপোর্ট রেজিস্ট্যান্সে হোক বা কারো শিওর শট হোক, সেটা আপনার পক্ষে সুইটেবল হচ্ছে কিনা দেখে তারপর আপনি ট্রেড করবেন। অনেক শিওর শট পেয়ে যাবেন। ঠিক আছে? কিন্তু আপনার পক্ষে সেটা সুইটেবল বা আপনি সেটা করতে পারছেন কিনা সেটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ঠিক আছে? যেমন দেখুন এখানে এই একটা ডাউন, মানে এই যে মাঝখানে ডাউন দিয়েছে মানে এটা তো লোলি ক্যান্ডেল। এই লোলি ক্যান্ডেল পার হয়ে যখন এ ওপরে ব্রেক করে দিয়েছে, ঠিক আছে? মানে এটা তো আপের জন্য, আপের এই জায়গাতে আসলে তারপরে তো আমি আপে আবার দিব। কিন্তু এখানে হয়নি। তাহলে আবার যখন যাবে, ঠিক আছে? এই লোলি ক্যান্ডেল এরিয়া ওখান থেকে গিয়ে আবার যখন ব্রেক করে এই জায়গায় আসবে তখন আমি আপের জন্য ট্রেড নেব। এখানে আমি ওয়েট করছি আর এই জায়গায় আমি হরাইজন্টাল লাইন রেখে দিচ্ছি। এখানে আসলেই আমি নেক্সট ক্যান্ডেলে নেব আমি। এইরকম পজিশানে আমি রেখে দিচ্ছি। দেখুন এই আছে লোলি ক্যান্ডেল। এটা যদি মার্কেটটা ব্রেক করে আবার এইরকম পজিশানে আসে, আপনি শিওর করে এখানে ফার্স্ট ট্রেড আমি এখানে $10 নেব। আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী আপনি ট্রেড করবেন। ঠিক আছে? এটা আমি পিন করে রাখছি যাতে আমার খুঁজতে না দেরি হয়। এখানে অবশ্যই আবার ব্যাক করলেই আমি ট্রেড নেব। সেটা 10 মিনিট হতে পারে, আধ ঘন্টা পরেও টেস্ট করে দেখবেন। ওখানে আসলেই আপনার ব্যাক একটা দেবেই। ঠিক আছে? আর 1 মিনিটের ট্রেড নিতে গেলে আপনার শিওর শট ছাড়া কাজ খুব কম হয়। ঠিক আছে? আপনি বুঝতে পারবেন না যে আপনার অ্যামাউন্টটা 1 মিনিটের মধ্যে চলেও যেতে পারে, আবার আপনার কাছে আসতে পারে। তার জন্য আপনি যে শিওর শটগুলো দিচ্ছি আপনি মনোযোগভাবে দেখবেন আর এতে ট্রেড করবেন। ঠিক আছে? অবশ্যই ভালোভাবে না দেখে ট্রেড করবেন না। হয়তো ওপর থেকে দেখে চলে যাবে স্কিপ করে, করে। কিন্তু আমার কথাগুলো মনোযোগ দিয়ে দেখবেন আর বুঝবেন, তারপরে আপনি ট্রেড করবেন। ঠিক আছে? এই শিওর শটটা অবশ্যই ওটিসি, রিয়েল দুটোই কাজ করে। তবে আপনি এটা একটা স্টেপ এমটিজি আপনি করবেন। ঠিক আছে? এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। একটা স্টেপ ফার্স্ট আপনি এমটিজি করবেন। ঠিক আছে? আমি বলেছি কি লোলি ক্যান্ডেলের এরিয়ায় না গিয়ে যদি ওপর থেকে ব্যাক করে বা নিচ থেকে ডাউনের ক্ষেত্রে হলেও নিচ থেকে আবার যদি যায় সেই জায়গায়, তখনই আপনি আবার ট্রেড করবেন। ঠিক আছে? দেখুন এখানে অনেক জায়গা দেখছি যে আপনাদের দেখানোর জন্য, তবে এখানে একটা লোলি ক্যান্ডেল আছে। এই একটা লোলি ক্যান্ডেল এখানে ৩ টে, পরে এই যে মাঝখানে একটা দিয়েছে, তবে এর উইকটা অনেক বেশি। ঠিক আছে? তার জন্য আমি চাইছি এরকম মার্কেট এড়িয়ে যেতে। দেখুন মার্কেটে এখানে লোলি ক্যান্ডেলটা পার হয়ে যখনই যাবে তখন আমি ট্রেড নেব। তাই এখানে যখন এই এই যে উইক সমেত সব পার হয়ে গিয়েছে, নেক্সট এখানে আমি আপের জন্য ট্রেড নেব। ঠিক আছে? তাই আমি এখানে একটা আপের জন্য ট্রেড নিলাম। আপনার এখানে দেখিয়ে দিলাম যে মার্কেটটা এই যে এর যে বডি আছে উইক আছে এটাই মিলে একটা ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলটা যখন ব্রেক করে চলে এসেছিল, ঠিক আছে? ওই এরিয়া যখনই ব্রেক করবে তারপরের ক্যান্ডেলে আপনি ট্রেড নেবেন। আর আমি এখানে নিয়েছি, অবশ্যই এটা উইন হয়ে যাবে। আমি তাহলে শিওরশটটা বলেছিলাম যে একটা লোলি ক্যান্ডেল, এই একটা লোলি ক্যান্ডেল ধরো, এই লোলি ক্যান্ডেল যখন ব্রেক করে, মানে এখানে পুরোপুরি ব্রেক করে দিয়ে দিয়েছে। ঠিক আছে? ব্রেক করে
যখনই ওপরে চলে যাবে, ঠিক আছে, উপরে চলে যাবে, এখানে কোনো মানে ডাউনের জন্য দেয়নি। তারপরে যখন আবার ব্রেক করে ওই এরিয়া ক্রস করবে, তখন সঙ্গে সঙ্গে আপনি আপের জন্য ট্রেন নেবেন। এটা হচ্ছে এই লোনলি ক্যান্ডেল ব্রেক করার যে স্ট্র্যাটেজিটা দিলাম, এটাই হচ্ছে গিয়ে এর মেন ফান্ডামেন্টাল, ঠিক আছে। আর আপনি এটা ভালো করে বুঝবেন, ভালো করে দেখবেন, তারপর ট্রেন নেবেন। আমি আপনাদের সামনে একটা ট্রেন নিয়ে নিয়েছি, আর নিয়ে আপনাদের দেখালাম। আপনি ট্রেড করবেন অবশ্যই দেখে শুনে। আর আমি যেমন বললাম ফার্স্ট থেকে দেখিয়ে এসেছি, কিন্তু লাস্টে যে ক্যান্ডেল পেয়েছি তার সঙ্গে আমি যেমন করে বুঝিয়ে দিয়েছি, ভালোভাবে এটা বুঝবেন। লাস্টটা অবশ্যই ওই জন্য দেখবেন, ঠিক আছে। ফার্স্ট বলে দিলে কাজ হয় না, যখন আমি আপনাদের দেখিয়ে দেব বা ক্যান্ডেলের ট্রেড নেব, তখন আপনার বুঝতেও অবশ্যই সুবিধা হবে, তার জন্য আমি দেখিয়ে দিলাম। আর এই রকম যে শিওর শট আরও অনেক আছে আমার চ্যানেলে, এরকম শিওর শট পেতে আপনি আমার চ্যানেলটা ফলো করবেন, ঠিক আছে। আর আমার ট্রেড উইথ এসেন এই টেলিগ্রামে জয়েন হতে চাইলে এর লিঙ্ক আমার ইউটিউব ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে আমার সঙ্গে জয়েন হয়ে যেতে পারেন। আর প্রত্যেক দিন ফ্রিতে ভিআইপি সিগন্যাল নিতে পারেন, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন, আর চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।